নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন উইথ পারমিতাতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আজকের রেসিপিতে রেখেছি ছোট বেগুন দিয়ে ডিমের কারি। এই ডিমের কারি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, বিশেষ করে বেগুনের জন্য। তো এই বেগুন দিয়ে ডিমের কারিটা রান্না করা কিন্তু ভীষণ সহজ আর খুবই টেস্টি। তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কী কী নিয়েছি। আলু কেটে নিয়েছি, ছোট বেগুনগুলো কেটে নিয়েছি। বেগুনগুলো এখানে কেটে নিয়েছি। বেগুনগুলো আবার কেটে বেশিক্ষণ রাখলে কিন্তু ভেতরের বীজটা কেমন কালো কালো দেখায়। যদিও বেগুনগুলো কিন্তু খুব একটা বয়স্ক নয়, কচিই ছিল। নিয়েছি একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে। আর যেটা প্রধান লাগবে এর সঙ্গে ডিম। ডিমগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে একটু ডিমের গায়ে এরকম কেটে কেটে দেবো। এর ফলে কি হবে, ডিমের মধ্যে কিন্তু সমস্ত মশলা লবণ, হলুদ, তেল, ঝাল যা যা আছে সব কিছু খুব ভালোভাবে যাবে। এতে করে ডিমটা খেতে অনেক সুন্দর লাগবে। তো এইভাবে প্রত্যেকটা ডিম কিন্তু আমি কেটে দেখাচ্ছি, কেটে নিচ্ছি। আমার কিছু কিছু বন্ধুরা আছে যারা কিন্তু ভিডিও শুরুতেই একটা কমেন্ট করে দিয়ে চলে যাও, ভিডিওটা আর দেখো না। সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো, একটুখানি ভিডিওটা দেখেই দেখো না, যদি ভালো লেগে যায় তোমাদেরও। আর যে সকল বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো। এবার আমি ডিমগুলোর গায়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এইভাবে যদি ডিমের গায়ে লবণ হলুদ মাখানো যায় তাহলে কিন্তু সব জায়গায় লবণ হলুদটা সমান পরিমাণে লাগে। রান্নাটা করে নেওয়ার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। সর্ষের তেলটা গরম হয়ে এলে এবার কিন্তু আমি এক এক করে ডিমগুলো ভেজে নেব। আর ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আজকে আর আগে থেকে লবণ দিলাম না, কেননা ডিমের গায়ে অলরেডি আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তার জন্য আলাদা করে লবণ দেওয়ার প্রয়োজন নেই। তো এবার ডিমগুলো ভেজে নেব। এদিকে ডিম ভাজা হচ্ছে, ওদিকে আমি একটা মশলা তৈরি করে নিই। এখানে গুঁড়ো মশলা নিয়েছি, জিরে, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। সব কিছু দিয়ে এখন আমি জলে ভালো করে গুলে নেব, এই মশলাটা রেডি করে নেব। ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো এখন তুলে নেব। এই একই তেলের মধ্যে এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে কিন্তু ভেজে তুলে নেব। বেগুনটা যদি আগে থেকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক সুন্দর লাগবে। মাছ দিয়ে তো অনেক বেগুনের তরকারি খেয়েছো, একবার এইভাবে ডিম দিয়ে কিন্তু বেগুন রান্না করে খেয়ে দেখো, ভীষণ সুন্দর লাগে কিন্তু খেতে। আর এরকম ছোট বেগুন নেবে, এটা বেশি টেস্টি হবে খেতে। এবার কিন্তু বেগুনগুলোকে ভেজে নেব, তার জন্য একটু লবণ আর একটু হলুদও দিয়ে দেবো। হলুদটা একটু লেটে দেবো, কেননা বেগুনে যদি হলুদ বেশি দেওয়া যায় তাহলে কিন্তু বেগুনটা পরে কালো হয়ে যাবে দেখতে। তো হলুদটার পরিমাণ অল্প রাখছি তার জন্য, এতে করে কালারটাও ভালো আসবে, তো কালোও হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিই, বেগুনটা ভেজে নেব। যেমনভাবে বেগুন ভাজি সেইভাবে ঠিক পুরোটা বেগুনটা ভেজে নেব। সব বেগুনগুলো কিন্তু ভেজে নিয়েছি, এবার বেগুনগুলো তুলে নেব। আরও খানিকটা তেল দিয়ে ফোড়ন দিচ্ছি। ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে। এটা ভালো করে একটু গরম করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা এখন ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু আগে থেকে আলুটা ভেজে নিচ্ছি না, আমি এইভাবে আলুটা ভেজে নেব। এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব।
আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে আলুটাকে কিন্তু আরও খানিকক্ষণ ভেজে নেব। আলুটাকে কিন্তু অনেকক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলাটা। এই মশলাটা দিয়ে এখন সবকিছু ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ ব্যবহার করব। কিন্তু এত সুন্দর করে ভেজেছি আর কষিয়ে নিয়েছি যে আলুটা কিন্তু গলেই গেছে। এবার কিন্তু এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। জলের পরিমাণটা অল্পই রাখবো। কেননা আমার আলু তো আগে থেকেই ভাজা হয়ে গেছে আর বেগুনটা ভেজে তুলে নিয়েছি। তার জন্য ঝোলের পরিমাণ অল্পই রেখেছি। আর বেগুনের তরকারিতে কিন্তু ঝোলটা কম থাকলেই বেশি ভালো লাগে খেতে। ঝোলটা একটু ফুটে এলেই ওর মধ্যে ভেজে তুলে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব। এরপরে বেগুনগুলোও দিয়ে দেব। ঝোলটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব। সবশেষে গরম মশলা দিয়ে ১-২ মিনিট মতো রান্না করে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি। আমার আজকের এই সুস্বাদু রেসিপিটা তোমাদের কেমন লাগলো? বেগুন দিয়ে আলুর একটা কারি, যেটা কিনা অপূর্ব সুন্দর লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে একটা কমেন্ট তো করে যেতেই হবে। আর যদি পাশে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।